দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ ব্যক্তির করা আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২৩ এপ্রিল দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ তাদের আপিলের উপর শুনানির শেষে রায়ের এদিন ঠিক করেন। আপিলকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুদক আসামিদের বিরুদ্ধে যে মামলা করেছে সেখানে নিয়ম মানা হয়নি। শ্রমিকদের ফান্ড দেয়া নিয়ে এ মামলা শ্রম আইনের মামলা, কিন্তু তারা ক্রিমিনাল মামলা করেছে। আমরা বললাম যে না, মামলা বাতিল হয় নাই, কারণ এটা উইথড্রল হয় নাই, এটা ইলিগেল। উনি মাত্র ক্ষমতায় এসেছেন ৮ তারিখ, ১১ তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো। রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম।